বন্ধুরা আমরা এবারে হোটেল নিয়ে নিয়েছি। তো হোটেলটা দেখো খুবই সুন্দর, কিন্তু আমরা এবারে একটু এসি রুম নিয়েছি, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে একটু এসি রুম হলে বেশ ভালো লাগে, তার জন্য এসি রুম নিয়েছি। হোটেলটা কিন্তু খুব সুন্দর, আর দেখো বড়, কিন্তু মানে রুমটা প্রচণ্ডই বড়, বেশ ভালো, খুব সুন্দর হোটেল, একদম মন মতো, আমার মন মতো হয়েছে। ওপরে ফ্যান আছে, প্লাস কিন্তু এসিও আছে। আর এখানে আছে বড়, দেখো খুব সুন্দর একটা মিরার আছে, আর তাতে একটা ড্রয়ারও আছে, খুব সুন্দর চারিদিকটা সাজানো। আর একটা ওয়ার্ড্রব আছে, যাতে অনেকটা বড়, এতে অনেক মানে জিনিসপত্র ধরে যাবে, আমরা যা জিনিস এনেছি ধরে যাবে। আর বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার, খুব সুন্দর বাথরুম, আর মোটামুটি অনেকটাই বড় বাথরুম, পরিষ্কার। আর বিছানাটাও কিন্তু খুবই বড়, 3 জন শোয়ার মতো, কিন্তু অনায়াসে 4 জন শোয়া যাবে, কারণ এসি রুমে খুব একটা গরম লাগবে না, মানে 4 জন কিন্তু ভালোভাবে শোয়া যাবে, কিন্তু আমরা তো 3 জন খুব ভালোভাবে থাকতে পারবো। আর এখানে দুটো চেয়ার দেওয়াও আছে, এখানে একটা টেবিল আছে, সবকিছু রাখা আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে না এগুলো। আর এখানে ফোন রাখার জায়গা আছে, ফোন বা জল যা কিছু আমরা রাখি। তো আমরা এসেই কিন্তু চলে এসেছি, এই যে জল অর্ডার দিয়ে দিয়েছি, ওরা কিন্তু জলও দিয়ে গেছে আমাদেরকে। আর হ্যাঁ, এখানে টিভিও আছে, টিভিটা এখন আমরা চালাইনি। আর বেশ ঘরটা কিন্তু খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তো এখন লাগেজ পত্রগুলো সব বের করে গুছবো। আমাদের তো দুটো লাগেজ হয়েছে, একটা আর একটা ওই ব্যাগ, আবার একটা পিক ব্যাগও আছে। খুব বেশি জামা কাপড় নয়, তবে যা যা আছে অনায়াসে কিন্তু ওই ওয়ার্ডরোবে হয়ে যাবে, থেকেও জায়গা থাকবে, তাই না বলো? বেশ সুন্দর। তো মাম্মাম এখন নেই, মাম্মাম পাশের রুমে চলে গেছে ওর কাম্মার কাছে, ভাইয়ের সাথে খেলছে। শুধু আমরাই এখন রুমে এখন কাজগুলো করে নেব, অনেক লাগেজ আছে, লাগেজগুলো আমি গুছিয়ে নেব। আগে সবার আগে লাগেজগুলো গুছিয়ে নিই, কারণ আমাদের এখনো ফ্রেশ হতে হবে, আমরা ফ্রেশ হইনি। যেহেতু আমরা অনেকটা দেরি করেছি, মানে সকালবেলা ট্রেন তো আমরা রিজার্ভেশন পাইনি, তা আমরা এসেছি 9:10 ট্রেনে, মানে এখানে পৌঁছাতে পৌঁছাতে 1টা বেজে গেছে, 1টার সময় মানে ট্রেন ঢুকেছে। এরপর আমরা রুমে এসেছি এখন, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে আমাদের সমুদ্রে স্নান করা হবে না, আজকে আমরা রুমেই স্নান করবো। আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি আমাদের আবার খেতেও যেতে হবে, করে লাঞ্চ করতে হবে, সেটা আমরা আজকে বাইরে চলে এসেছি। ভাইয়ের সাথে খেলা হয়ে গেছে, দুজন মিলে একবার এই রুমে ছুটছে, একবার ওই রুমে ছুটছে, দুজন একবার এই রুমে থাকছে, একবার পাশের রুমে দৌড়াচ্ছে। তাদের খুব ভালো হয়েছে, তারা দুটো রুমেই দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, এখন জামাকাপড়গুলো সব ওয়ার্ডরোবে রাখছি, এটাকে গুছিয়ে নিই, তারপর আমরা স্নানে যাবো। আমরা এখন স্নান করে রেডি হয়ে নিচ্ছি, এরপর আমরা বেরোবো খেতে। আর এই দেখো আমার সংসার পেতে দিয়েছি, সব কিছু আমি এখানে সাজিয়ে দিয়েছি। আর এখানে যে ড্রয়ারও আছে, সব কিছু খুব সুন্দর ভাবে। আর এখানে আমি একটা বিছানার চাদর দিয়েছি, বিছানার চাদর খুব ভালো ছিল, কিন্তু আমি যেখানেই যাই বিছানার চাদর নিয়ে যাই নিজেদের, সেইগুলোই আবার চেঞ্জ করি, মানে চেঞ্জ করি অপর দিয়ে পেতে দিয়েছি একটা। ওদেরগুলো খুব সুন্দর, কিন্তু তবুও আমি পাতি। এখন আমরা রেডি হয়ে নেবো, রেডি হয়ে তারপরে আমরা খেতে যাবো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। আর এখান থেকে একদম সমুদ্র দেখো, পুরো একদম সামনে, রাস্তার একদম আমরা এসে এখানটা একদম রাস্তার সামনে, আর একদম ওখানে গেলেই পুরো সমুদ্র, মানে সন্ধ্যেবেলা সকালবেলা উঠেই আমরা একদম দেখতে পাবো সমুদ্র, খুব সুন্দর। একই রকম সবকিছুই আছে, তবে এখানে এইটা আলনাটা বেশি আছে, এই আলনাটা আমাদের ঘরে নেই, কিন্তু এখানে আছে। আর সবাই সবার মতো, এই যে সেও
পুরো সংসার পেতে আমরা বসে পড়েছি দুজন মিলে। এই যে এখানে, হ্যাঁ এখানে সব কমপ্লিট। এখানেও একই ওয়ার্ডরোব আছে, সবাই সবার মতো একদম গুছিয়ে নিয়েছি আমরা। এখানে টেবিল আছে, হ্যাঁ রুমটা খুব ভালো পেয়েছি আমরা, খুব ভালো রুম, খুব সুন্দর পরিষ্কার একদম নিট এন্ড ক্লিন, তাই না? তার সাথে আবার ফ্যানও আছে, তবে আমরা ফ্যান তো চালাতেই হবে না, এসি যা আছে আর ফ্যান আর কি করে চালাবো, অতটা ঠান্ডা লেগে যাবে, তো খুব ভালো। আর হোটেলের কাজ মানে মাঝখানে উঠোনের মধ্যেই, মানে উঠোন বলতে পারো, সেখানে একটা ছোট্ট কিন্তু পুল আছে যেখানে কত রকমের মাছ, অনেক রকমের মাছ, আর মাছগুলো কিন্তু খুব বড় বড়, খুব সুন্দর দেখতে লাগছে। আর মাম্মাম আর কুচকে ভাই তো সব সময় এখানেই খেলছে। আর এখানে উপর দিয়ে দেখো একটা পুল, মানে রাস্তাও আছে, মানে যাওয়া আসা, রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাওয়া আসা করছি, মানে হোটেলের দুদিকেই ঘর আছে তো এদিক দিয়ে ওদিক দিয়ে যাওয়া আসা হচ্ছে। আর এরা দুজন তো যে পাশেই দোলনা আছে, দোলনায় সব সময় ওরা দোলনা ঘুরছিল, মানে বাচ্চাদেরও কিন্তু মনোরঞ্জনের জন্য খুব সুন্দর একটা জায়গা রেখে দিয়েছে। এখন আমরা খাবার খেয়ে চলে এসেছি, দুপুরে লাঞ্চ করে হোটেল রুমে চলে এসেছি। এখন আমরা একটু বিশ্রাম নেবো, তারপরে আবার বিকেলবেলা ঘুরতে বেরোবো। তার আগে একটু সারাদিনের ধকল, সেই ভোরবেলা আমরা কটায় উঠে যাচ্ছি, 4:30 পৌনে 5টায় উঠেছি। সেই থেকে কিন্তু আর শোয়া হয়নি, ট্রেনে আমরা খুব মজা করেছি, তো কেউ ঘুমোয়নি, শুধু বাচ্চা দুটো একটুখানি ঘুমিয়েছিল। তবে ওদেরকে এখন ঘুম পাড়ানো হবে, একটু ঘুমিয়ে নেবে, আমরাও বিশ্রাম নেবো, তারপরে আবার বিকেলবেলা বেরোবো। তো বিকেলবেলা কোথায় কোথায় যাবো সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখনকার মতো আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে, শেয়ার করবে। তো টাটা।